আসসালামু আলাইকুম। আজকে আমি তাওয়া কাবাব করে দেখাবো। এর জন্য একটা বলে পরিমাণ মতো গোশত নিয়ে নিলাম। দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, ব্ল্যাক পেপার, সামান্য একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিব গরম মশলা 1 টেবিল চামচ পরিমাণ। এর সাথে অ্যাড করব চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। এগুলোকে দিয়ে আমি ভালো মতো মেখে নিব। ভালো মতো মেখে নেওয়া হয়ে গেলে এর সাথে অ্যাড করব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব 2টা ডিম। ডিমটাকে আমি গোছের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন এর সাথে অ্যাড করব বেসন। এই বেসনটাকে আমি আগেই ভেজে নিয়েছিলাম। এই বেসনটা একটা বাইন্ডিং এর কাজ করবে, এতে তাওয়া কাবাবটা ভেঙে যাবে না। বেসনটা আমি ভালো মতো মেখে নিব। এখন এর সাথে অ্যাড করব আদা রসুনের পেস্ট 1 টিস্পুন পরিমাণ। আরো দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম। এখন এগুলোকে ভালো মতো মিশিয়ে নিব। এখন আমি যে প্যানে বসাবো সেই প্যানটা সরাসরি দিয়ে দিলাম। হাত দিয়ে চেপে চেপে সমান করে দিতে হবে। চুলার সুইচটা অন করে ঢাকনা দিয়ে আমি ঢেকে অপেক্ষা করব 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পরে। এখন আমি চারো সাইডে একটু তেল দিয়ে দিব। এবং ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন আমি কাবাবটার একটা শেপ দিয়ে দিচ্ছি। এতে করে কাবাবটা উল্টাতে সুবিধা হবে। শেপ দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আরো 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন আমি উল্টে দিব। উল্টে দিয়ে আমি অপেক্ষা করব আরো 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পরে। আমার কাবাব রেডি। আজকে এ পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ।